খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানির সময়সীমা বাড়বে কি? এখনো কমিশনের উত্তরের অপেক্ষায় সিইও দপ্তর। 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে কৃষকরাও। ক্যানিংয়ে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলি, সোনার দোকানের মালিককে, এলাকায় চাঞ্চল্য। লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা পাওয়া এবার আরও সহজ, সরকারি ঘোষণায় দূর হলো এই কার্ডের বাধা। পাকিস্তানের ঘুম উড়ে যাবে, ফ্রান্সের থেকে এই খতরনাক মিসাইল কেনার পথে ভারত। আসছি বিস্তারিত খবরে। তথ্যগত অসঙ্গতির কারণে প্রায় 1,20,00,000 ভোটারকে শুনানিতে ডাকে কমিশন। সূত্রের খবর, তাঁদের শুনানি শেষ করে নির্ধারিত সময়ে তথ্য আপলোড ও যাচাই শেষ করা কঠিন, ফলে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী শুনানির সময়সীমা বৃদ্ধি ঘিরে অনিশ্চয়তা। শুনানির দিন বৃদ্ধি হবে কিনা সে বিষয়ে রবিবার রাত পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কিছু জানানো হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত শনিবার শুনানির শেষ দিন ছিল। ওই সময়ের মধ্যে রাজ্যের কয়েকটি জায়গায় শুনানি সম্পূর্ণ হয়নি বলে চিঠি যায় দিল্লির নির্বাচন সদনে। অবশিষ্ট ভোটারদের শুনানির জন্য অতিরিক্ত সময় চেয়ে চিঠি দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই চিঠির উত্তরের অপেক্ষায় সিইও দপ্তর। ওই অবস্থানে শুনানির দিন কতদিন বাড়বে বা চূড়ান্ত ভোটার তালিকার সময় প্রকাশ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিশনের পূর্বে সূচি বলছে গত 27শে ডিসেম্বর থেকে শুরু হয় এসআইআর এর শুনানির কাজ। শেষ দিন ছিল 7ই ফেব্রুয়ারি। তার 7 দিন পরে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। গত শুক্রবার সিইও দপ্তরের শুনানির জন্য আরও সময় চেয়ে কয়েকটি জেলা থেকে আবেদন জানানো হয়। সিইও দপ্তর সূত্রে খবর, আজ 10 থেকে 15 লক্ষ শুনানি বাকি রয়েছে। অতিরিক্ত 5-7 দিন সময় চেয়ে আবেদন জানান মূলত কার্শিয়াং, মালদা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকরা। সেই মোতাবেক শুনানিতে বাড়তি সময় চেয়ে কমিশনকে চিঠি দেন সিইও। সূত্রের খবর, সরকারিভাবে জানানো হয়নি ঠিকই, তবে শুনানির কাজ থমকে নেই। ওইসব জায়গাতে শুনানির কাজ চালিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে মালদা, দক্ষিণ 24 পরগনা জেলা থেকে জানা যাচ্ছে রবিবার শুনানির কাজে সেভাবে অগ্রগতি হয়নি। রাজ্যের এসআইআর এর শুনানিতে প্রায় 1.5 কোটি নোটিশ জারি করে কমিশন। তার মধ্যে আনম্যাপড ভোটার রয়েছেন প্রায় 32 লক্ষ। 1,20,00,000 ভোটারকে তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাকে কমিশন। কমিশন সূত্রে খবর, রাজ্যের 10 থেকে 15টি বিধানসভা এলাকায় ওই অংশের শুনানি শেষ করা যায়নি, ফলে শুনানির জন্য বাড়তি সময় প্রয়োজন বলে মনে করছে সিইও দপ্তর। তাদের মতে শুনানির দিন বাড়লে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে, কারণ এর আগে বলা হয়েছিল 10ই ফেব্রুয়ারি মঙ্গলবারের মধ্যে তথ্য আপলোড এবং ভোটার তালিকা যাচাইয়ের কাজ শেষ করতে হবে। কমিশন সূত্রে খবর, ওই কাজও সময় শেষ করা যাবে না, সেক্ষেত্রে বাকি প্রক্রিয়ার জন্য নতুন সূচি তৈরি করা হবে। 12ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এই যৌথ কর্মসূচির লক্ষ্য হল বেসরকারীকরণ, চুক্তিভিত্তিক নিয়োগ, চাকুরি, শ্রম কোড, বিদ্যুৎ সংশোধনী বিল 2025, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের পরিবর্তন এবং প্রস্তাবিত বীজ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা। সারা দেশের প্রতিবাদ স্থানগুলিতে কৃষক, কৃষি শ্রমিক এবং শিল্প ইউনিয়নগুলির বড় আকারে অংশগ্রহণের আশা করা হচ্ছে, যার মধ্যে পিআরটিসি, বিদ্যুৎ কর্মী এবং অন্যান্য শ্রমিক সংগঠনও রয়েছে। এদিকে হিমাচল প্রদেশের আপেল চাষিরা 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী কৃষক ধর্মঘটে যোগ দেওয়ার প্রস্তুতি জোরদার করেছে এবং দিল্লি অভিযানের ঘোষণা দিয়েছে। তারা সতর্ক করেছে যে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে সাম্প্রতিক আমদানি শুল্ক হ্রাস পাহাড়ি রাজ্যের আপেল ভিত্তিক অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। যদিও কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বারবার আশ্বাস দিয়েছেন
যে ভারতীয় আপেল চাষিদের স্বার্থ রক্ষা করা হবে। হিমাচল প্রদেশ জুড়ে কৃষক সংগঠনগুলি কেন্দ্রকে কৃষক বিরোধী বাণিজ্য নীতি অনুসরণের জন্য অভিযুক্ত করেছে এবং বলেছে যে চাষিরা এখন একটি ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলনের অংশ হিসাবে দিল্লিতে মিছিল করতে প্রস্তুত। জুব্বাল এবং রোহরুতে অনুষ্ঠিত হিমাচল প্রদেশ আপেল গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের ব্লক স্তরের বৈঠকে এই আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছিল, যেখানে বাগান মালিকরা 12 ফেব্রুয়ারি ধর্মঘটের জন্য গ্রাম পর্যায়ে কৃষকদের একত্রিত করার সংকল্প নিয়েছে। সোনা ব্যবসায়ীকে দুষ্কৃতীদের গুলি। রবিবার বাসন্তীতে সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। দোকান বন্ধ করে মোটরসাইকেলে ফেরার পথে হামলা। ফাঁকা রাস্তায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। পিঠে গুলি লাগে ওই ব্যবসায়ীর। তাকে প্রথমে ক্যানিং হাসপাতালে এবং পরে সেখান থেকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুরনো শত্রুতার জেরে এই গুলি চালানো হয়েছে কিনা তা জানতে পুলিশ তদন্ত করছে, নাকি লুটপাটের উদ্দেশ্যে দুষ্কৃতীরা এই গুলি ছোড়ে তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই বাসন্তী থানার পুলিশ এসে ক্যানিং মহকুমা হাসপাতালে সোনা ব্যবসায়ীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যানিং এলাকায়। কারা গুলি চালালো এবং কোন স্পটে এই গুলি চলেছে তা জানতে পুলিশ তদন্ত করছে। এই ব্যবসায়ীর কাছ থেকে জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। আশেপাশে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীরা মোটরসাইকেলে এসেছিল নাকি পায়ে হেঁটে এই কাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। পারিবারিক কোনো শত্রুতা আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। এই ব্যবসায়ী পিঠে গুলি লাগলেও তার অবস্থা অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকেরা অপারেশন করে ওই গুলি তার দেহ থেকে বের করার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পেছন থেকে গুলি ছোড়া হয়। একটি গুলি ছোড়া হয় নাকি একাধিক গুলি দুষ্কৃতীরা ছুড়েছে তা জানতে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। কী ধরনের আগ্নেয়াস্ত্র থেকে এই গুলি ছোড়া হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। লক্ষ্মীর ভাণ্ডারকে আরও জনমুখী করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বড় উদ্যোগ। এবার এই প্রকল্পকে জনমুখী করতে আরও বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মূলত রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে এই প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার থেকে এই প্রকল্পের আবেদনের পথ আরও সুগম হলো। এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড ছিল বাধ্যতামূলক। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনকারী কোনো মহিলার এই কার্ড না থাকলে তিনি প্রকল্পের জন্য বিবেচিত হতেন না। আর নথির কারণে এতদিন ধরে অনেক মহিলাই এই প্রকল্প থেকে বঞ্চিত হতেন, কিন্তু এবার সেই বাধা দূর হলো। রাজ্য সরকারের ঘোষণা 2026 সালে রাজ্য সরকার ঘোষণা করেছেন এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের জন্য আর স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক নয়। অর্থাৎ কার্ড না থাকলেও কোনো মহিলা আবেদন করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। যাদের কার্ড রয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জমা দিতে পারেন, আর যাদের নেই তারা কার্ড ছাড়াই আবেদন করতে পারেন। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনের নিয়ম সহজ করার জন্যই বড় পরিবর্তন করা হয়েছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বয়স সীমা 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 60 বছরের বেশি বয়সী মহিলারা সরাসরি বার্ধক্য ভাতার তালিকায় চলে যাবেন। সরকারি চাকরিজীবী বা যারা নিয়মিত সরকারি পেনশন পান তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আধার কার্ড থাকতেই হবে। ব্যাংকের পাসবই প্রয়োজন। ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার ও আইএফএসসি কোড যেন স্পষ্টভাবে বোঝা যায়। রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও সচল মোবাইল নাম্বার। ST/SC হলে তার শংসাপত্র অবশ্যই লাগবে। রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হয়েছে। এবার থেকে সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন 1500 টাকা, তফসিলি ও উপজাতির মহিলারা পাবেন 1700 টাকা। আবেদন করা যাবে ব্লক অফিস থেকে। দুয়ারে সরকার ক্যাম্প থেকেও প্রশাসন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম বিলি করে। অনলাইনেও আবেদন করা যায়। ভারত ও ফ্রান্স একটি বড় প্রতিরক্ষা চুক্তির জন্য আলোচনা করছে, যার আওতায় ভারতীয় বিমান বাহিনী বিপুল সংখ্যক ক্রুজ মিসাইল কিনবে। গত বছর অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের অভ্যন্তরে জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈয়বার ঘাঁটি ধ্বংস করতে এই মিসাইল ব্যবহার করা হয়েছিল। প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে ফ্রান্স থেকে মিসাইল কেনার বিষয়ে আলোচনা চলছে এবং শীঘ্রই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধ বিমান থেকে স্ক্যাল্প মিসাইল ছোড়া হয়েছিল। পাকিস্তানের সেনা ঘাঁটিতে হামলা চালাতে ব্যবহার করা হয়েছিল ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলও। পাকিস্তানের মুরিদকে এবং বাহাওয়ালপুর জেলায় অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলিতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, যেগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। আক্রমণগুলি অত্যন্ত নির্ভুল ছিল এবং সমস্ত লক্ষ্যবস্তু সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল। ভারতীয় বিমান বাহিনীর রাফাল বহরের
ব্যবহারের জন্য এই ক্রুজ মিসাইল কিনছে। এছাড়াও ভারতীয় বিমান বাহিনী তাদের রাফাল যুদ্ধ বিমানের জন্য বিপুল সংখ্যক মেটিওর এয়ার টু এয়ার মিসাইল কেনার প্রক্রিয়া জোর কদমে চলছে। এই মিসাইল ভারতীয় নৌবাহিনীর জন্য অর্ডার করা 26টি রাফাল এম বিমানে লাগানো হবে, যা আগামী 3 থেকে 4 বছরের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। অপারেশন সিঁদুরের সময় রাফাল বিমানের দুর্দান্ত পারফরম্যান্স এবং অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান বাহিনী এখন আরও 114টি রাফাল যুদ্ধ বিমান কেনার প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছে। এই প্রস্তাবটি আগামী দিনে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল থেকে অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। আগামী বছরগুলিতে রাফাল বিমান ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড হয়ে উঠবে এবং আগামী 10 থেকে 15 বছরের মধ্যে তাদের সংখ্যা প্রায় 200-এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে।